সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ডিসেম্বরে দিল্লির সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে পারে ঢাকা। আগামী মাসের মাঝামাঝি ঢাকায় বসছে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশা, ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন কাটিয়ে গতিশীলতা আনতে ভূমিকা রাখতে পারে এই সফর। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে আপত্তিকর সংবাদ প্রচার করছে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম। এ নিয়ে কি করছে সরকার, প্রশ্ন ছিল সাংবাদিকদের। ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সেটি আমরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনকে বিভিন্নভাবে সময়ে জানিয়েছি। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে এটি জানিয়েছি যে আমাদের দুদেশের পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ধরনের বাংলাদেশ নিয়ে অপপ্রচার মোটেই কাম্য নয়। একই সাথে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসাও বন্ধ প্রায়। সেটি কবে নাগাদ স্বাভাবিক হবে তার উত্তর এখনও অজানা। তবে ডিসেম্বরেই ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে নিশ্চিত করে মন্ত্রণালয়ের আশা, বরফ গলতে পারে তারপর। বারবার তারা ম্যান পাওয়ার শর্টেজের কথা বলে আসছে, তো আমরা আশাবাদী তারা এই সমস্যা সমাধানে ভবিষ্যতে যথার্থ পদক্ষেপ নেবেন। প্রশ্ন ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লির সাথে যোগাযোগ হয়েছে কিনা। এটা একটা রাজনৈতিক বিষয়, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব। আর আমরা হয়তো এই এফওসি যেটা সামনে হতে যাচ্ছে সেখানেও কিন্তু হয়তো এই বিষয়ে আলোচনা করার অবকাশ থাকবে। তখন হয়তো জিনিসটা আরও ক্লিয়ার হবে যে আমরা আসলে এই বিষয়টা কিভাবে দেখছি বা কি চাই। এর মধ্যে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এটি যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আমাদের সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে পাঠিয়েছি, এ ব্যাপারে হয়তো পরবর্তীতে ফার্দার আপডেট জানা যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর 4 দিনের সফরে ঢাকা আসছেন 25 নভেম্বর। নেক্সট মান্থে যখন মিটিংটা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।